রাজবাড়ি আছে, তবে রাজা বা রাজ্য নেই। আছে রাজা ও জমিদারের সময়কার রোপণ করা অনেক বটবৃক্ষ আর তৈরি করা নানা স্থাপনা ও রাজপ্রাসাদ। শুধু কালের সাক্ষী হয়ে রাজার শাসন আমলের প্রায় ২০০ বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী নওগাঁর বলিহার রাজবাড়িটি, যা নওগাঁ সদর উপজেলায় অবস্থিত। রাজবাড়িটি অবহেলায় অযত্নে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ ছিল। স্থানীয় লোকদের উদ্যোগে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় রাজবাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জাঁকজমকপূর্ণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ঐতিহাসিক বলিহার রাজবাড়ি সম্পর্কিত। আমাদের এই ভিডিওতে রাজবাড়িটির ইতিহাস ও পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখানো হবে। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজবাড়িটির অবস্থান। বলিহার রাজবাড়ি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত প্রাচীনতম রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। নওগাঁ জেলা শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় বলিহার রাজবাড়িটি অবস্থিত। বলিহার রাজবাড়ির ইতিহাস। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। ১৮২৩ সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদারেরা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে বলিহার রাজবাড়িটি। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায়বাহাদুর বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমেলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমেলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়িটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজাসহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। বলিহার রাজবাড়ির অবকাঠামোগত বর্ণনা। রাজবাড়িটির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ। ভেতরের কম্পাউন্ডে নাট্যমন্দির রয়েছে। নাট্যমন্দিরটি একবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজপ্রাসাদের সামনে রয়েছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির ও শিব মন্দির। মন্দিরগুলো এখনও অক্ষত রয়েছে। এখানে এখনও পূজা অর্চনা করা হয়। রাজেশ্বরী মন্দিরের গেটে তালা দিয়ে রাখার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। রাজেশ্বরী মন্দিরটি উপর থেকে দেখানোর চেষ্টা করছি। চলুন রাজেশ্বরী মন্দিরটি এক নজরে দেখে নেওয়া যাক। রাজেশ্বরী মন্দিরের সামনে অবস্থিত জোড়া শিব মন্দির। দুটো শিব মন্দিরের ভিতরেই একটি করে মোট 2টি শিবলিঙ্গ স্থাপন করা আছে। শিবলিঙ্গগুলো দেখানোর চেষ্টা করছি। তিনতলা বিশিষ্ট জমিদার বাড়ি। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা উপরে উঠতে পারিনি। আমরা নিচ থেকে উপরতলার দৃশ্য এবং ছাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি।
জমিদার বাড়িটির দ্বিতীয় তলার কিছু কিছু ছাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ছাদের উপর জন্ম নিয়েছে পরগাছা, লতা ও গুল্ম জাতীয় বৃক্ষ। যদিও রাজবাড়িটি বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তবে ছাদের উপর জন্ম নেওয়া গাছপালা ও গুল্ম পরিষ্কার করা সম্ভব হয়নি। চলুন এক নজরে আমরা রাজপ্রাসাদের ছাদের দৃশ্য দেখি। রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকাজ, মূল্যবান রিলিফের কাজগুলো এখনও অস্পষ্ট ও ভাঙ্গা। এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক। বলিহারের জমিদার বাড়ি এলাকায় ৩৩০টি দিঘি এবং পুকুর ছিল। এর মধ্যে মালাহার, সীতাহার, বলিহার, আন্তাহার উল্লেখযোগ্য। প্রাসাদের সামনে একটি ছোট চিড়িয়াখানা ছিল, যেখানে বাঘ, ভাল্লুক, বানর, হরিণ সহ নানা প্রজাতির পশু পাখি ছিল। বর্তমানে চিড়িয়াখানাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রাজপ্রাসাদটির দক্ষিণ পূর্ব দিকে কালের সাক্ষী হয়ে এখনও রানী যে পুকুরে গোসল করতেন সেই পুকুরের ঘাট অক্ষত রয়েছে। ঘাটটি রানীর ঘাট নামে পরিচিত। রাজপ্রাসাদটির বর্তমান অবস্থা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। এরপর থেকে রাজবাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। শুধু রাজবাড়ির চত্বরে অবস্থিত মন্দিরে স্থানীয়ভাবে পূজা অর্চনা করা হয়। বর্তমান সময়ে জোড়া শিব মন্দিরের সামনে আরেকটি দুর্গা মন্দির স্থাপন করা হয় এবং দুর্গা মন্দিরের সামনে ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। কয়েক বছর পূর্বে রাজবাড়ির একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয়েছিল। শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হওয়া রুমগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে। নতুন স্কুল ভবন নির্মিত হওয়ায় রাজবাড়ি ভবনটি তখন পরিত্যক্ত হয়। রাজবাড়িটি পরিত্যক্ত হওয়ার পর সেখানে অনেক পরজীবী গাছপালা, লতা ও গুল্ম জন্মায়। স্থানীয় লোকজনের বিষয়টি নজরে আসে এবং রাজবাড়িটির জাঁকজমক ফিরিয়ে আনার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট আবেদন জানান। রাজবাড়িটির সংরক্ষণ সংক্রান্ত তথ্য। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কার করে পূর্বের আদলে ফিরিয়ে আনতে একটি প্রজেক্টের মাধ্যমে এখানে কাজ করার উদ্যোগ নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর মাধ্যমে বলিহার রাজবাড়িটি পর্যটক আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ডক্টর নাহিদ সুলতানা বলেছেন, নওগাঁর বলিহার রাজবাড়ি একটি প্রাচীন স্থাপনা। স্থাপনাটির চারপাশে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ এর ক্ষতি করতে না পারে। পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছে বলিহার রাজবাড়িকে। এর মধ্যে বলিহার রাজবাড়িটিকে পর্যটক আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।